নারী ফুটবলের সংকট কাটেনি, এর মধ্যে নবীন দল নিয়ে আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। খেলবে দুটি প্রীতি ম্যাচ। সাবিনা ঋতুপর্ণাদের মতো অভিজ্ঞতার অভাব বোধ করছেন না অধিনায়ক আফরিন্দা খন্দকার। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন নতুনদের নিয়ে ভালো করতে আশাবাদী কোচ পিটার বাটলার। বিদ্রোহী 18 ফুটবলার ছাড়া আরব আমিরাত সফরে দল। সাবিনার জায়গায় জাতীয় দলের নেতৃত্বে আফিদা খন্দকার। অধিনায়কত্ব পেয়ে প্রথম বিদেশ সফরের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী। সাবিনা ঋতুদের অভাব বোধ করছেন না আফিদা। সিনিয়ররা যেই ধাপে ধাপে প্র্যাকটিস করছে আমরাও সেম ধাপে ধাপে প্র্যাকটিস করছি। এখানে সাফের 8 জন আছে আর বাদ বাকি সবাই আন্ডার 20 বিকেএসপির আছে অনেকেই। তো এই সব মিলে আমাদের এই দলটা গঠন করা হয়েছে। আমরা আশা করব আমরা মাঠে নামবো হচ্ছে জেতার জন্য, কিন্তু আমরা ভালো খেলা উপহার দিব দেশবাসীকে। নারী ফুটবলে বিদ্রোহের প্রভাব আফিদাদের অনুশীলনে পড়তে দেননি কোচ পিটার বাটলার। আমিরাত সফরের দলে সাবজয়ী 8 জন, 9 জন একেবারেই নবীন। নতুন দল নিয়ে ভালো করতে আশাবাদী কোচ। সিনিয়ররা ফিরবে কি ফিরবে না সেটা তাদের ব্যাপার। তাদের জন্য দরজা সবসময়ই খোলা থাকবে। এটা পুরোপুরি নতুন একটা দল, নতুন অধিনায়ক, নেতৃত্বের সব গুণই তার আছে। সংবাদ সম্মেলনে বিদ্রোহী ফুটবলারদের প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত ছিলেন নারী উইংয়ের প্রধান। আপনারা একটা জিনিস কেন পেঁচাচ্ছেন? ওরা তো, আমি তো বলেই দিয়েছি আপনারা যে ওরা এখন ট্রেনিংয়ে ফিরবে না। ওরা ফিরবে, ক্যাম্প তো আগামীকাল ক্যাম্প ক্লোজ হয়ে যাবে। দেন যখন ক্যাম্প খোলা হবে ওদেরকে কল করা হবে। ফিট ইয়াং প্লেয়ার ভালো নাকি আনফিট সিনিয়র প্লেয়ার ভালো, সেটাই তো কোচ দেখবে। কোচ দেখবে কারা ফিট। সোমবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে দল। এই সফরে আরব আমিরাতের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ 26শে ফেব্রুয়ারি ও 2 মার্চ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।